কি অবস্থা সবার? মোটামুটি তো পরীক্ষা অনেকগুলো দিয়ে ফেললাম এবং তোমরা যারা ২৪ এবং ২৫ ব্যাচের আছো তোমাদের জন্যই হচ্ছে ঠিক আজকের ভিডিওটা। এই ভিডিওতে দেখানো হবে যে তুমি আসলে ঠিক কোন কোন ক্ষেত্র বিশেষে কিংবা কোন কোন কারণে এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছো বা রেজাল্ট দেওয়ার পরেও তোমার পছন্দ মতো বিষয়টুকু আর আসলো না এবং এর পরবর্তীতে তোমার করণীয় কী? তোমরা যারা বিভিন্নভাবে পরীক্ষা দিছো, যারা ২৪ ব্যাচ তারা তো মোটামুটি অনেক পরীক্ষা দিয়ে ফেলছো। ২৫ ব্যাচের ওরাও তাদের মোটামুটি সর্বশেষ পরীক্ষাটা গুচ্ছটা দিয়ে ফেলছে। এখন তোমাদের হাতে একমাত্র অপশন হচ্ছে তোমরা যদি এখন ঢাকায় থেকে পড়াশোনা করতে চাও, বিশেষত ঢাকায় যারা অবস্থান করছো কিংবা ঢাকায় বড় হইছো, তাদের একটা মেজর ইনটেনশন থাকে যে আমরা হচ্ছে ঢাকায় থেকেই পড়াশোনা করব। কিন্তু কোথাও চান্স হয়নি। তো সেক্ষেত্রে তোমাদের এখন করণীয় কী? আজকের ভিডিওতে আমরা হচ্ছে কেবল একটা জিনিসকেই ফোকাস করতেছি, সেই জিনিসটুকু হচ্ছে যে তুমি কেন এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে চুজ করবা। ওয়ে টু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটার হিসাবে আমরা পরে আসি। আমি শুধু তোমার আগে কয়েকটা প্রেক্ষাপট বলি। তুমি ঢাকা থেকে পড়াশোনা করতে ইচ্ছুক। ঢাকা থেকে পড়াশোনা করলে তুমি তো অবশ্যই হচ্ছে ঢাকার বাইরের কোথাও ভর্তি হবে না। এটা কি পসিবল হবে? না। কিন্তু তোমার গুচ্ছতে কোনো একটা ভালো সিট আসে নাই, অথবা চান্স পেয়ে থাকলেও তোমার পছন্দ মতো তুমি সাবজেক্ট পাবা কিনা সেটা সন্দেহ আছে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? এছাড়াও তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি ঠিক নাই। এই পারিপার্শ্বিক পরিস্থিতি ঠিক নাই মানে হচ্ছে ভাই, তোমার প্রাইভেটে পড়াশোনা করার মতো ফিনান্সিয়াল ব্যাকআপ তোমার ফ্যামিলি দিতে পারবে না, বা অলরেডি তুমি বিশাল পরিমাণে টাকা পয়সা খরচ করে ফেলছো। তোমাকে এখন কোনোভাবেই তোমার আর দিতে চাচ্ছে না যে তুমি আরও টাকা খরচ করে সেখানে ভর্তি হবা। তুমি কেন সেখানে চান্স পাইলা না বা এতগুলো পরীক্ষা দিলা? মোটামুটি সব জায়গাতেই তো আমাদের কোশ্চেনের একটা বেসিক থিম তারা ফলো করে, একই জিনিস আমরা পড়তেছি। তাহলে কেন আমি পাইলাম না? পারা জিনিস আমরা ভুল করে আসছি বারবার। এটা হচ্ছে আমাদের একটা ভুল। এবং তোমাদের যাদের ইন্টেনশন হচ্ছে ক্যারিয়ার বিল্ড আপের বিষয়ে, তোমরা বেসিক সায়েন্সের দিকে যদি ফোকাস করো, তোমার ক্যারিয়ার বিল্ড আপ তুমি পড়াশোনা করতেছো কেন? অবশ্যই হচ্ছে একটা সার্টিফিকেটের জন্য না। তাহলে আমাদের এই ক্যারিয়ার বিল্ড আপের জন্য তুমি যদি বেসিক সায়েন্সে থাকো, সেই বেসিক সায়েন্সে থাকার জন্য হচ্ছে তোমার একটা পাবলিকের মতো জায়গাতে এসে বসতে হবে। অন্যান্য যতগুলো পাবলিক আছে সেই পাবলিকগুলোর পাশাপাশি রিসেন্ট অ্যাক্টিভিটিসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ পাশ হওয়ার পাশাপাশি খুব ভালোভাবে বুঝায় দেওয়া হয়েছে যে তুমি অ্যাকচুয়ালি একটা ভালো সুযোগ এখনও তোমার হাতে নিয়ে রাখছো, এবং যদি কোনোভাবে সেটা ক্লিক করতে পারে তাহলে তোমার জন্য তখন আর কোনো সমস্যা থাকবে না। এবং সর্বশেষ মুহূর্তের কথা, তোমার এখন করণীয় কি? বেসিক্যালি ২৪ ব্যাচের সর্বশেষ পরীক্ষার সুযোগ হচ্ছে এটাই। ২৪ ব্যাচের জন্য বলতেছি। ২৫ ব্যাচের পরবর্তীতে যদিও যোগাযোগ বা অন্য যে কোনো কিছু ক্ষেত্রে অনেক কিছু করে ফেলতে পারলেও তাদের কিন্তু একটা সুযোগ থাকে, কিন্তু ২৪-এর এটা হচ্ছে আমাদের সর্বশেষ। এবং আমাদের জন্য যেই চিন্তা ভাবনাটুকু, মানে তোমাদের আসলে যে চিন্তা যে আমি এখন কিভাবে পড়বো, কি করতে পারি, কতটুকু করতে পারি, বলতে পারো যে ভাই এটার জন্য আবার কোর্স লাগবে। এখন আমি বলতে পারি যারা মোটামুটি ৩ মাস সময়ের বেশি পরিমাণ পড়াশোনা করেও গুচ্ছতে তার একটা সিট দখল হয় নাই ভালো মতো, তার জন্য অবশ্যই হচ্ছে একটা প্রপার গাইডলাইনের দরকার আছে। অবশ্যই দরকার আছে। এবং অনেক ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে আমাদের বেসিকের গন্ডগোল। এবং স্টিল নাও ২৪ এবং ২৫ দুই ব্যাচের জন্য তারা একটা কথাই বলবে যে তাদের বেসিকে হিউজ একটা ঘাটতি থাকার কারণে পারা জিনিস অথবা ইজি জিনিসগুলো তারা পরীক্ষায় ভুল করে আসছে। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী এবং আমরা কি কি এখানে দিচ্ছি? এখানে একটা কথা বলা আছে, কথাটুকু খুব সহজভাবে বোঝানো। আমি তোমারে কি কি দিচ্ছি, তোমাদের বেসিক থেকে এবং অ্যাডভান্স লেভেলের উপর একটা প্রস্তুতি। মানে তুমি একটা বেসিক থিওরির পাশাপাশি, আমরা তো অনেক আছে বলি যে আমরা কোশ্চেন ব্যাংক সলভিং, এটা সেটা কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী, ওকে ফাইন, কোশ্চেনের প্যাটার্ন তুমি দেখলা, কিন্তু তোমার কোশ্চেন কি কমন পড়তেছে, বা তুমি এই কোশ্চেনটাকে একটুখানি ঘুরাই দিলে কিভাবে উত্তর দিবা, এই জিনিসের জন্যই তোমার বেসিক টু অ্যাডভান্স লেভেলের থিওরি। এবং এখানে আমি বলে দিলাম ভাই 35+ রেকর্ডেড ক্লাস, কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস সংখ্যাটুকু আরও বেশি। এবং যে কোনো প্রবলেম সলভ করার জন্য তুমি টিচারদের সাথে ডেডিকেটেড একটা টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল, যেটাই তুমি বলে থাকো না কেন, এটা তুমি এখান থেকে পাবা। এবং অন দ্যাট টাইম তোমার একটা ভালো সাপোর্টিং হ্যান্ড হিসেবে আমরা এখানে টিচার প্যানেলটা কাজ করব। বা তুমি এখন টিচার না বলে যদি বলো ভাইয়া, তাতেও আমার কোনো সমস্যা নাই। এবং পরীক্ষায় কমন উপযোগী মডেল টেস্ট তুমি কিউজি টেস্টে এখানে দিতে পারবা। তাহলে আমাদের এই জায়গাটুকুতে তুমি যদি এখন থেকে প্রস্তুতি হওয়া শুরু করো, তোমার উইদিন ধরো 2 মান্থসের মধ্যে একটা পরীক্ষার জন্য তুমি রেডি হয়ে যেতে পারবা। সো পরীক্ষা ঘোষণা দেওয়ার আগে থেকেই যদি তুমি এখান থেকে প্রিপেয়ার্ড হয়ে যাও, তাহলে সেক্ষেত্রে এটা তোমার জন্য একটা ভালো অপশন হিসেবেই কাজ করবে। এবং কোর্সের প্রাইস আপাতত বেশি না, মাত্র ওয়েবসাইটে গেলেই দেখবা 899 টাকা ডিসকাউন্টে তুমি সেখান থেকে পেয়ে যাইতেছো। এবং এতটুকু পর্যন্ত তুমি যদি ভালো মতো চেষ্টা করো, পুরোটা জিনিস কত 1000 টাকা রকম, এই টাকাটুকু তোমার খরচ করাটা আহামরি তেমন কোনো সমস্যা আশা করতে পারি হবে না। তো আর দেরি না করে কোর্সে এনরোল করে ফেলো। এবং এটা মনে রাখো,
তুমি যদি একটু ভালোভাবে চেষ্টা করে থাকো, সেই ভালোভাবে চেষ্টাটুকু করলে তার ফলাফল তুমি অবশ্যই এখান থেকে বের করতে পারবা। তো আজকে এতটুকুই। পরবর্তীতে আবারও দেখা হবে। আর কোর্সে তাড়াতাড়ি জয়েন করো। টাটা, গুড বাই।